আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেকগুলো কাজ শিখব পিএইচপিতে। তো পিএইচপিতে প্রথমেই আমরা শুরু করব আজকে কনক্যাটেনেশন। কনক্যাটেনেশনটা শুরু করব। কনক্যাটেনেশনটা হচ্ছে এর মানে হলো সংযুক্ত করা। ঠিক আছে? একটা স্ট্রিং সাথে আরেকটা স্ট্রিং এর সংযুক্ত করা কিভাবে করা যায় বেসিক লেভেলে সেগুলো আমরা শিখবো আজকে। তো ঠিক আছে, আমরা আজকে ফাইলে যাই, ফোল্ডারে যাই, ফোল্ডার থেকে আমরা ফাইল এখান থেকে কাজ আমরা করব। তো ফার্স্ট স্টার্ট করছি, আহ, সব কেটে দিলাম। ঠিক আছে, তো আমরা আজকে ফার্স্ট যেটা শিখবো কনক্যাটেনেশন। তো এটার জন্য আমরা একটা ফাইল তৈরি করছি, ফাইলের নাম দিই concatenation ডট পিএইচপি। এগুলো খুবই ইম্পর্টেন্ট আসলে। আমরা যদি এগুলো আস্তে আস্তে না শিখতে পারি আর কি, তাহলে হচ্ছে নেক্সট যে একটু অ্যাডভান্স লেভেলের কোডিং আছে সেগুলো আমরা শিখতে একটু কষ্ট হবে। তো এই জন্য আমরা একটু মনোযোগ সহকারে আর কি দেখবো। তো আমরা এখানে পিএইচপি লিখলাম। আচ্ছা, এবার আমরা একটু দেখি। আমি লিখছি এবং এক্সপ্লেনও করছি। তো দেখেন, প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিব, একটা ভেরিয়েবল তৈরি করব। তো আমরা ভেরিয়েবলটা সহজ করার জন্য হচ্ছে আমরা str নিলাম, str1 একটা ভেরিয়েবল নিলাম। এরপর হচ্ছে ইকুয়াল আমরা লিখলাম, ধরেন আমার নাম দিয়ে আমি ট্রাই করছি, রাজু, অ্যান্ড দেন আর একটা পার্ট হবে str2। ঠিক আছে, তো str2 আমরা আর একটা দিচ্ছি, এখানে লিখবো আহমদ। ঠিক আছে, তাহলে আমরা এই দুটা স্ট্রিং যে আমরা তৈরি করলাম, এই দুটা স্ট্রিং হচ্ছে আমরা কনকেটেনেশনটা করব। তো এই দুটা স্ট্রিং প্রথমে আমরা দুইটা মেথড আছে। তো দুটা মেথড দিয়ে আমরা দেখব। এটা সংযুক্ত করার জন্য আমাকে থার্ড আরেকটা ভেরিয়েবল নিতে হবে এই দুটা মানকে মানকে বের করার জন্য। সো এটা থার্ড হচ্ছে আমরা নেই, সহজটাই লিখি, সরি, str 3 করি আমরা এটাকে। ঠিক আছে, 3 সমান দিব হচ্ছে str1। এক্সপ্লেনও করছি আমি একটু। str1 str1 দিব হচ্ছে এইটা, প্রথমে থাকবে এইটা, প্রথমে যে যতটুকু যেটা আছে str এইটা লিখেছি, এটা প্রথমে দিব, str1 দিয়েছি আর কি। ওকে, এখন এই str1 এর সাথে হচ্ছে আমরা যেটা করতে পারি, ডট দিতে পারি, তারপর হচ্ছে দিতে পারি হচ্ছে str2। ওকে, আর সাধারণ অর্থে কোড শেষ করার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হচ্ছে, সেমিকোলন দিলাম। ওকে, এখন আমরা চলুন একটু দেখি এখানে ইকো করলে কি হয়। মানে এক্সিকিউশনটা করব আমরা, আসলে এক্সিকিউশনটা কোনটা এক্সিকিউশন করব, এইটার মান এক্সিকিউশন করলেই তো আমার অটোমেটিক্যালি এই দুটা বের হয়ে যাবে, রাইট? সো আমরা হচ্ছে তাহলে লিখছি str কি লিখবো, 3 লিখবো। ঠিক আছে, আচ্ছা, 3 লিখে সেমিকোলন দিলাম। চলুন আমরা একটু এটাকে একটু রান করে দেখি। কন্ট্রোল সেভ করলাম, রান করছি, দেখি রাজু আহমেদ চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে একটা মেথড। ওকে, আচ্ছা, এখন এখানে যদি মেথড এইটার সাথে যদি আমি আরেকটা মেথড দেখাবো, সেটা কেমন হবে, এইভাবেই থাকুক, ওটা সমস্যা নেই। আরেকটা ভেরিয়েবল নিব হচ্ছে, এটার নাম দিব str4। ঠিক আছে, 4 সমান দিব হচ্ছে, এটা আরেকটা মেথড যেটা বলছি আমি, সেটা হলো আরেকটা মেথড হচ্ছে এইখানে লিখবো হলো আমাকে থার্ড
অর্থাৎ কার্লি ব্র্যাকেট দিব আমরা, কার্লি ব্র্যাকেট দিয়ে এইভাবে হচ্ছে আমরা সাজিয়ে দিব। যদি আমার এখানে স্ট্রিং আরো তৈরি করতাম তাহলে ঠিক এইভাবে করে আমি সিরিয়াল ওয়াইজে আমরা এখানে আরো বেশি এক্সিকিউশন করতে পারতাম, ঠিক আছে? তো তাহলে এইটা আর একটা মেথড, এই মেথডটা হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য আমরা একটু করি, এটা পরে দিই, ইকো 4 করলাম, সেভ এক্সিকিউশন। আচ্ছা দেখেন এখানে রাজু আহমেদ এটা আসছে, ঠিক আছে? আচ্ছা এখন এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে যে এক্সিকিউশন করার সময় এখানে স্পেসটা আসেনি। তো স্পেস দেখেন আমি কিন্তু অলরেডি দিয়েছি, এখানে যদি আমি আরো স্পেস দিয়েও দেই এইভাবে তাও কিন্তু কাজ করবে না। দেখেন আমি আবার এক্সিকিউশন করছি, দেখেন স্পেস ওয়াইজে কাজ করছে না। ইভেন আমি যদি এটাকেও আমি স্পেস দিয়ে আবার এক্সিকিউশন করি তাও কাজ করবে না, ঠিক আছে? এই মানে সাধারণত কোড এইভাবেই মানে ডিক্লেয়ার করে না স্পেস। স্পেস ডিক্লেয়ার করার জন্য যেমন এই থ্রি থ্রি একটা থ্রি হচ্ছে এই পর্যন্ত, তারপর হচ্ছে ফোর হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? তো তাহলে এর মাঝখানে হচ্ছে আমাকে একটা স্পেস দিতে হবে। তো এলইডি স্পেসের জন্য হচ্ছে সাধারণত এভাবে দেওয়া যেতে পারে, ইকো করলাম, ইকোর পরে হচ্ছে দেখব পিএইচপি আন্ডারস্কোর ইওএল, ইন্ড অফ লেভেল, ঠিক আছে? এইবার আশা করছি আসবে, রাইট, ঠিক আছে? ইন্ড অফ লেভেল পরবর্তীতে এটা চলে আসছে আর কি, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আমরা সাধারণত কনকেটেনেশনটা আমরা সহজভাবে এভাবে করতে পারি, ওকে? আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা দেখব, কনকেটেনেশন পরে হচ্ছে আমরা দেখব রিভার্স স্ট্রিং, ঠিক আছে? রিভার্স স্ট্রিংটা হচ্ছে আমরা দেখব, রিভার্স মানে হচ্ছে যে যদি আমার যেমন এই রাজু আহমেদ যেটা লেখা আছে এটা হচ্ছে রিভার্স করবে আর কি, হ্যাঁ। রিভার্স মানে উল্টায় যাবে আর কি এটা, ঠিক আছে? তো এইটার জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, রিভার্সের জন্য আমরা আরেকটা ফাইল ওপেন করছি, সেটা হচ্ছে নাম দিব রিভার্স রিভার্স স্ট্রিং, ওকে, ডট পিএইচপি, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে আমরা একটা স্ট্রিং নিয়ে আগে একটা স্ট্রিং আমরা করছি, যেমন স্ট্রিং string স্ট্রিং, স্ট্রিং দিব, এটাকে আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড দিলাম আমি, হ্যাঁ। আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড দিলাম, এটা এই যে হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং এটা এখন উল্টা আসবে, অর্থাৎ ডি আসবে ফার্স্টে, যেমন এখানে আছে এইচটা ফার্স্টে আছে। তো যখন আমরা এক্সিকিউশন করব, যেমন আমি একটু দেখাই নিচ্ছি, ইকো আগেই না, এটা হচ্ছে ইকো করব হচ্ছে, ইকো আমি একটু দেখাই দিয়ে নি আগে, ওকে। এখন আগে একটা ক্লিয়ার করে দিই, দেখেন আসছে কি হ্যালো ওয়ার্ল্ড আসছে, হ্যাঁ। তাহলে এইটা যদি আমি প্রিন্টও করতে চাই, আই মিন এক্সিকিউশনও করতে চাই, তো সেটা কি আসছে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে এইচ আসছে ফার্স্টে, তো আমরা যদি এটাকে উল্টা করি তাহলে কি আসবে, ডি আসবে ফার্স্টে, তারপর আসবে এইটা, তারপরে আসবে এটা, অর্থাৎ ডি প্রথমে আসবে এইখানে, তারপরে এল আসবে এইখানে, ঠিক আছে? আর আসবে হচ্ছে এইখানে, এইভাবে আর কি রিভার্স হবে। তো এই রিভার্সটা হচ্ছে আমরা কিভাবে করবো একটু দেখি, এখানে আমরা লিখবো এইভাবে, এইটা দেখেন স্ট্রিংটা ফার্স্টে নিয়েছি, নেওয়ার পরে এসটিআর আরইভি আরইভি এই এই যে যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে হচ্ছে কাজ করে, এটা কিন্তু একটা ফাংশন, এই ফাংশন ওয়াইজে কিন্তু কাজ করছে আর কি এটা, ঠিক আছে? এই ফাংশনটা যদি আমরা ইউজ করি, তারপর হচ্ছে এটা এই স্ট্রিং, কোন স্ট্রিংটা আমরা অ্যাকচুয়ালি রিভার্স করতে চাই সেটা যদি আমরা এই প্যারামিটার মধ্যে পাস করে দিই তাহলে হচ্ছে সেটা রিভার্স হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট আউট করি তাহলে একটু দেখি কি আসে, এই দেখেন উল্টা আসছে, ঠিক আছে? এই সিস্টেমে হচ্ছে
রিভার্স করা যায়। হ্যাঁ, তো আরো আরো অনেক সিস্টেম আছে, এটা হচ্ছে খুব ইজি ওয়ে। আরো লুপ চালিয়ে অন্য সিস্টেমে রিভার্স করা যেতে পারে। আমরা এত ক্রিটিক্যাল ফার্স্ট টাইমে যাব না, আমরা সহজ সিস্টেমে আমরা করলাম। ওইটা যদি যাই একটু কমপ্লিকেটেড হবে, বুঝতে প্রবলেম হবে। তো আমরা একটা নিয়ম, প্রত্যেকটা বিষয়ের উপরে একটা করে নিয়ম ফলো করি আমরা, তাহলে হচ্ছে আমাদের জন্য খুব সহজ হবে নেক্সট স্টেপগুলো বোঝার জন্য আর কি। তো তাহলে রিভার্সটা আমরা হচ্ছে কমপ্লিট করলাম। এখন হচ্ছে আমরা কি করব, রিপিট নিয়ে কাজ করব আর কি। ঠিক আছে, এটা রিপিটটা হচ্ছে একই জিনিস রিপিট হবে, সেটা কিভাবে আমরা একটু দেখব। সেটার জন্য ফাইল তৈরি করে নিচ্ছি তাহলে। রিপিট string dot php। আচ্ছা, এখন আমরা প্রতিবারের ন্যায় হচ্ছে আমরা আবারও এটা একটা স্ট্রিং নেই। তো string নিব হচ্ছে অন্য কোনো কিছু লিখি, তাহলে একঘেয়েমি লাগবে আর কি। হ্যাঁ, ওয়ের বাংলাদেশি। হ্যাঁ, আচ্ছা, এই যে ওয়ের বাংলাদেশিটা লিখলাম, এইটা হচ্ছে আমরা রিপিট করব। কয়বার রিপিট করব সেটাও আমরা ডিক্লেয়ার করব। ঠিক আছে, এখানে আমরা একবার করেছি। যেমন আমি এখন ইকো, যদি আমরা এখন ইকো করি, তাহলে হচ্ছে কি আসতেছে, স্ট্রিং, এটা হচ্ছে কন্ট্রোল দিলাম, দেখেন উই আর বাংলাদেশি। হ্যাঁ, আবার একটু দেখাই, এটা আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন হলো আমরা একটু এক্সিকিউশনে যাই, দেখি উই আর বাংলাদেশি। ওকে, আচ্ছা, তো এখন যেটা আসলো আর কি, এই জিনিসটা হচ্ছে আমরা বারবার করে, যদি আমাদের 10 বার লাগবে, 20 বার লাগতে পারে, 100 বারও লাগতে পারে, একটা জিনিস, একটা স্ট্রিং। এখন 20 বার 100 বার যদি আমরা এখন এটাকে লিখতে যাই, কোডটা অনেক বেশি বড় হয়ে যাবে, পেজ অনেক বড় বড় হয়ে যাবে, এটা রিড ইউজিবিলিটিটা অনেক বেশি, মানে ইয়ে হয়ে যাবে আর কি। হ্যাঁ, রিড ইউজিবিলিটিটা হবে না আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ফাংশন করে বারবার দেখাইতে পারি, যতবার ইচ্ছা ততবার দেখাইতে পারি। সেটা কিভাবে, আমরা চলুন না একটু দেখি। এখানে আমরা লিখব হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এই স্ট্রিং এর হচ্ছে একটা ইয়ে আছে, কিওয়ার্ড আছে, str, ওকে, আন্ডারস্কোর রিপিট। হ্যাঁ, এখন এই আন্ডারস্কোর রিপিটের মধ্যে দেখেন, আমি একটু খেয়াল করি যে এইখানে অলরেডি কিন্তু একটা প্যারামিটার আসছে ফার্স্ট ব্র্যাকেটে, প্যারেনথেসিস। এই জায়গাতে হচ্ছে আমাকে ডিক্লেয়ার করতে হবে কি রিপিট করতে চাই। প্রথমটুকু হচ্ছে, আমি একটু দেখাই, প্রথম স্ট্রিং, এটা করলাম, এটা দিলাম, এটা কোনটা, আমি কোনটা রিপিট করতে চাচ্ছি, এইটুকু রিপিট করতে চাচ্ছি, অর্থাৎ এইটুকুর হচ্ছে স্ট্রিং মানে কোনটা, এইটা। তাহলে আমরা এটা এখানে পাস করেছি। সেকেন্ড হচ্ছে আমরা কয়বার এটাকে রিপিট করব, আমি ধরে নিচ্ছি এখানে 10 বার করতে চাই। ঠিক আছে, আচ্ছা, 10 বার করার পরে হচ্ছে এখন এটা আমরা একটু দেখি এক্সিকিউশন করে রিপিটটা কেমন আসে। দেখেন, উই আর বাংলাদেশি এভাবে করে বারবার আসছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা এটা আসছে অ্যাকচুয়ালি একটু ইয়ে হয়ে আসছে, দেখি এটা এখন কেমন আসে। আর বাংলাদেশি এটা বারবার ইয়ে করে আসতেছে আর কি। আচ্ছা, এটা প্রবলেম নাই, আমরা অন্য সিস্টেমে আমরা এটাকে বারবার যেটা আসছে এটাকে আমরা চেঞ্জ করে দেবো, যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি, আমরা ইয়েতে যাব না। তো দেখেন, এরকম করে হচ্ছে 10 বার। আমি যদি এখানে দেই যে 2 বার, তাহলে কি আসলো, দেখেন 2 বার আসছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা স্ট্রিং রিপিট করা যায়। এই কিওয়ার্ড হচ্ছে আমি আপনাদের সঙ্গে পরিচয় করা দেওয়ার ট্রাই করছি অ্যাকচুয়ালি, যে কোন কিওয়ার্ড
কি কাজে লাগে এবং কিভাবে ডিক্লেয়ার করতে হয়। দেখেন আমি হয়তোবা আপনি হয়তো জানা থাকলো যে আচ্ছা ঠিক আছে, str রিপিট আমি দিয়ে দিলাম। আগে যেমন আমি একটা কোড লিখেছি, এইটা রিভার্স। তো রিভার্সে সিম্পলিফাই রিভার্স কিন্তু এখানে কি আসছে, জাস্ট আমরা এখানে স্ট্রিংটা পাস করে দিয়েছি, কিন্তু এরপরে কমা দিয়ে কিন্তু আমরা অন্য কোনো কিছু ডিক্লেয়ার করি নাই। তার মানে এইটুকু শুধু মনে রাখলে হবে না, আমাকে এই রিপিটের জায়গায় কিন্তু দুইটা জিনিস ডিক্লেয়ার করতে হবে। একটা হচ্ছে কোন স্ট্রিংটা আমরা হচ্ছে রিপিট করব, এটাকে কমা দিয়ে সেপারেট করে হচ্ছে আমাকে ডিক্লেয়ার করতে হবে ইন্টেজার, কোন একটা ইন্টেজার অর্থাৎ সংখ্যা আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে যে কয়বার আমি রিপিট করতে চাচ্ছি। তো তাহলে এইখানে হচ্ছে আমরা সেটা রিপিট করে দেখাই দিলাম যে এইটুকু মানে এই কয়বার হচ্ছে রিপিট করতে হবে। ঠিক আছে, তাহলে রিপিটের সিস্টেমটা অ্যাকচুয়ালি আমরা মনে হয় বুঝতে পারছি, তাই না? আচ্ছা, তো এটা একটা সিস্টেম রিপিটের। আর একটা সিস্টেম আছে, আমি তারপর সেটা একটু দেখাই দিই। হ্যাঁ, দেখাই দিই, মানে এর আগেরটা যেমন রিভার্সের আর একটা নিয়ম ছিল, সেটাও দেখা দিতে চাচ্ছিলাম, বাট আমি চিন্তা করলাম যে একটু বেশি কমপ্লিকেটেড যাব না, কিন্তু এইটা একটু দেখাই দিই আর কি। প্রবলেম নেই, যেহেতু ভিডিও করছি বারবার আপনারা দেখতে পাবেন। তো এইটা ফার্স্ট, এইটা ফলো করবেন সবসময়। আর কোনো কোনো কাজের জন্য আমি সেকেন্ড মেথডটাও আপনাদের কাজে লাগতে পারে। তো আমরা এইটাকে হচ্ছে কমেন্টস করে দিই আর কি। হ্যাঁ, এটা কমেন্টস করা যায় কিভাবে আমরা তো জানি নিশ্চয়ই। এইটুকু কে এইভাবে আমরা কমেন্ট করে দিলাম, ঠিক আছে, আলাদা করে আছে। এবার আমরা একটা স্ট্রিং নেই, এই স্ট্রিংটুকু নিলাম, সেম স্ট্রিংটাই আবার আমরা নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখন এখানে লুপ চালিয়ে হচ্ছে আমরা এটাকে রিপিট রিপিট করব। ঠিক আছে, তাহলে লুপ চালাইতে গেলে কি কোন লুপটা ইউজ করতে হবে? ফর লুপটা ইউজ করতে হবে। ফর লুপের নিয়মটা কি আমরা নিশ্চয়ই আগে ভিডিওতে আমরা দেখিয়েছি লুপের নিয়মটা কি। তো স্ট্রিংটা ফার্স্টে এখানে ডিক্লেয়ার করতে হবে, সরি এটা স্ট্রিং না, এটাকে হচ্ছে করতে হবে হলো, রাইট, এটা হলো আমরা এটাকে করব হচ্ছে আমাদের একটা স্ট্রিং লাগবে। আমরা তাহলে এই স্ট্রিংটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানে যেটা করতে হবে ফার্স্টে ফর লুপের জন্য ফাইনাল লিখলাম আর কি, এটা হ্যাঁ ফাইনাল, এটা দিয়ে ইকুয়াল করে আমাদের বা কমান্ড দিলাম। এখন ফর লুপ, ফর লুপের নিয়ম হচ্ছে কি, ফার্স্টে আমি এটাকে যেহেতু সাজেস্ট করছি আমি একবারে নিই। প্রথমে হচ্ছে কি যে আইটারেশনটা হচ্ছে আইটারেশনের একটা নেওয়া হয়েছে, ভেরিয়েবল নেওয়া হয়েছে। এটা আমরা লুপের নিয়ম জানি যে প্রথমটা হচ্ছে স্টার্টিং, স্টার্ট জিরো, জিরো থেকে স্টার্টিং হবে। অর্থাৎ আমি যেটা এই যে স্ট্রিংটা আমি এখানে করব, রিপিট করব, সেক্ষেত্রে স্টার্ট করবে জিরো থেকে। তারপর হচ্ছে আইটারেশন সমান সমান কয়বার হচ্ছে, দুইবার হচ্ছে এখানে। ঠিক আছে, তাইলে এখানে আমরা দুইবার না দিয়ে আমরা জাস্ট এক কাজ করতে পারি, পাঁচবার দিই। হ্যাঁ, পাঁচবার দিলাম। আর কয়বার করে বাড়বে, ওয়ান প্লাস প্লাস ওয়ান আর কি, একবার মানে প্লাস প্লাস, অর্থাৎ একবার একবার করে বাড়বে। হ্যাঁ, এটা দিলাম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে থার্ড মানে কার্লি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে যে হচ্ছে আমাকে এই স্ট্রিংটা পাস করতে হবে আর কি। তাহলে আমরা ফাইনাল, ফাইনাল দিয়ে যেটা করতে হবে আমাকে ডট সমান সমান এই স্ট্রিংটা এখানে দেখাই দিতে হবে। আচ্ছা, তো এখন এটা এটা হচ্ছে কি মানে এই ফাংশনের মধ্যেই কিন্তু এটা শেষ করতে হবে। এখন আমাকে কি করতে হবে, কল করতে হবে বাইরের থেকে। বাইরের থেকে কল করব হচ্ছে কি ইকো সমান সমান ফাইনাল, এটাকে হচ্ছে আমরা কল করব। ঠিক আছে, এটাকে কল করব। দেখেন আমরা কিন্তু আগের বার কল করেছিলাম কি স্ট্রিংকে, এই স্ট্রিংকে কল করেছিলাম আগের বার, দেখেন স্ট্রিংকে কল করেছিলাম, কিন্তু এখন হচ্ছে কি যে ফাইনালে আমাকে এটাকে কল করতে হচ্ছে আর কি লুপ চালিয়ে। আচ্ছা, এবার একটু ট্রাই করে দেখি আমরা কি আসলো।
এক্সিকিউশন উই আর বাংলাদেশ, উই আর বাংলাদেশ, উই আর বাংলাদেশ, উই আর বাংলাদেশ দেখেন ৫ বার আসছে আরকি। ঠিক আছে? ১, ২, ৩, ৪, ৫ টা বাংলাদেশী আসছে খবর ৫ বার। ঠিক আছে? এখন এখানে আমরা ১০ বারও করতে পারি। কোনো ব্যাপার না। দেখেন ১০ বার আসবে। এই সিস্টেমে হচ্ছে আমরা রিপিট করতে পারি। যেকোনো একটা স্ট্রিংকে আমরা রিপিট করতে পারি। ওকে? তাইলে আমরা দেখেন এখানে লুপ চালিয়ে এইভাবে হচ্ছে আমাকে করতে হইল। কিন্তু আমি আগে যেটা করেছি রেজাল্ট কিন্তু একই রেজাল্ট আসে। দেখেন এইটারও মান যা এটারও কিন্তু তাই। ঠিক আছে? কিন্তু এটা কোনো কারণে এটা আরো বেশি ফাংশনালিটি ইউজ করার জন্য যেমন এখানে কতবার পর্যন্ত এবং কত কয়টা পর কিভাবে আসবে সেটা এখানে কিছু চেঞ্জ করা যায়। কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ করা যায় না। এখানে শুধুমাত্র স্ট্রিংটাকে সরাসরিভাবে আ মানে রিপিট করানোর জন্য। কিন্তু এইটা কোনো কারণে আরো ফাংশন বেশি কাজ ইউজ করার জন্য হচ্ছে এই লুপ চালাইতে হয়। তো যদি আপনারা দেখেন যে আমাকে শুধুমাত্র স্ট্রিংটা আমাকে রিপিট করলেই এনাফ, তাহলে হচ্ছে কি str রিপিটটার যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা ইউজ করে পাস করে দিবেন এবং কয়বার করবেন সেটা এখানে শুধুমাত্র ডিক্লেয়ার করলেই সরাসরি ইকো করবেন চলে আসবে। রিপিট হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে এই দুটা নিয়ম হচ্ছে রিপিটের নিয়ম। ওকে? তাহলে রিপিট আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আরকি। হুম? তাহলে এটা এরপরে হচ্ছে আমরা নেক্সট মানে আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে হচ্ছে আমরা শাফল, আপার কেস, মিস কেস, সলিউশন, ট্রিম আরো অনেক কিছু আছে আরকি, হ্যাঁ? অ্যারে টু স্ট্রিং কনভার্টার এগুলো অনেক কিছু আছে। আমরা সেগুলো মানে ডে বাই ডে আমরা ইনশাআল্লাহ এগুলো বুঝবো। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কমেন্ট রিড করি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেই সলিউশনগুলো দেওয়ার জন্য যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো কোয়েশ্চেন থাকে। ঠিক আছে? ধন্যবাদ আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।